কিছু কিছু ফোন আছে দেখবেন স্ক্রিনশট নিতে গেলে এরকম পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এরকম চাপ দিয়ে ধরে তারপর স্ক্রিনশট নিতে হয়। আবার কিছু কিছু ফোন আছে দেখবেন 3 আঙ্গুল এরকম টান দিয়ে তারপর স্ক্রিনশট নিতে হয়। তো যখন আপনি দেখা যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দিয়ে আপনি যখন রেগুলার আপনি স্ক্রিনশট নিতে যাবেন, তখন এক সময় দেখা যাবে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এই দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাতে করে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য আপনি কিন্তু আপনার মোবাইলের মধ্যে মাত্র এক ক্লিকেই আপনি কিন্তু যে কোনো জায়গার স্ক্রিনশট কিন্তু আপনি নিতে পারবেন। এতে করে আপনাকে 3 আঙ্গুল দিয়ে টান দিতে হবে না, পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দিয়েও আপনাকে স্ক্রিনশট নিতে হবে না। জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন আপনি আপনার মোবাইলের যে কোনো জায়গার স্ক্রিনশট আপনি কিন্তু নিতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো সেটিংসে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসলে আপনি এখানে দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনি কি করবেন, অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করে দেবেন। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি। এই যে অ্যাক্সেসিবিলিটি লেখাটা আছে, আপনি জাস্ট এই লেখার উপর টাচ করে দেবেন। এই লেখার উপর টাচ করে দেওয়ার পর এখন এখানে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি মেনু। তো আপনি কি করবেন, অ্যাক্সেসিবিলিটি মেনু এই লেখাটার উপর টাচ করে দিবেন। এরপর আপনি এখানে কি করবেন, অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট লেখা আছে, তো আপনি এটা অফ করে দেওয়া আছে। আপনি এখানে সুইচ বাটন পাবেন, আপনাকে সুইচ বাটনে ক্লিক করে দিতে হবে। যখন সুইচ বাটনে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন অ্যালাউ লেখা আসবে, অ্যালাউ লেখার উপর টাচ করে দিবেন। তাহলে কি হবে, এটা কিন্তু সুইচ বাটন অন হয়ে যাবে। অন হলে আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে একটি কিন্তু অপশন চালু হবে, একটি মানুষের লোগো আকার আসবে। ঠিক আছে, প্রত্যেকটি ফোনেই কিন্তু আসবে। আপনি দেখতে পারবেন এখানে নিচে কিন্তু একটা ব্যাক বাটনের পাশে একটা দেখবেন এখানে মানুষের আইকন চলে আসবে। তো যখন আপনি এখানে জাস্ট আপনি হোম পেজে চলে আসবেন, আসার পর দেখা যাচ্ছে আপনি এই আইকনে টাচ করবেন। এই আইকনে টাচ করলে এখানে দেখতে পারবেন যে কয়েকটি অপশন কিন্তু দেখা যাবে। তো এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এছাড়াও এখানে দেখতে পারবেন এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংস, পাওয়ার, ভলিউম বাটন, তারপরে লক স্ক্রিন, তারপরে নোটিফিকেশন এবং স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। কর্নার দিকে দেখেন স্ক্রিনশট লেখা আছে। এখন আপনি স্ক্রিনশট কিভাবে নেবেন, দেখা যাচ্ছে আপনি এখানকার একটা স্ক্রিনশট নেবেন। এখন আপনি কি করবেন, এখানে মানুষের লোগোর উপর টাচ করবেন, তারপর এখানে আপনি দেখতে পারবেন স্ক্রিনশট। তো আপনি কি করবেন, এই যে স্ক্রিনশটের উপর টাচ করবেন, দেখতে পারবেন এখানে স্ক্রিনশট সাথে সাথে হয়ে যাবে। দেখা যাচ্ছে এখন আপনি কি করবেন, এখন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে এখানকার একটা স্ক্রিনশট আপনি নেবেন। তো কিভাবে নেবেন, এখানে দেখেন ব্যাক বাটনের পাশে দেখেন মানুষের আইকনটির উপর টাচ করবেন, তারপর এখানে দেখতে পারবেন স্ক্রিনশট লেখা আসবে, স্ক্রিনশটের উপর টাচ করবেন, দেখবেন এখানে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। তো এতে করে কি হলো, দেখা যাচ্ছে আমার পাওয়ার বাটন, ভলিউম বাটন দুটোটাই আর চাপতে হচ্ছে না, আমাকে 3 আঙ্গুল দিয়ে এইভাবে টান দিতে হচ্ছে না। আমি জাস্ট এখানে মানুষের আইকনের উপর টাচ করতেছি এবং এখানে স্ক্রিনশটের উপর টাচ করতেছি, এখানে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, আমার লাভটা কি, এখানে আমার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা ছাড়াই কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সেটিংসটি আপনি কিভাবে করবেন এবং কিভাবে আপনি স্ক্রিনশট নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।